যারা মুক্তিযুদ্ধ করি ৭১ সালে, আজকে দেশবাসীর কাছে সবার কাছে বলবো, ভারতকে আমাদের চালায়, ভারতের কথাই কি আমাদের চলবে? চলতে পারে না। ভারতে আধিপত্যবাদী শক্তির কোন বীজ যদি এখানে থাকে, তাহলে অবশ্যই এই দেশ পূর্ণ স্বাধীনতা কখনোই অর্জন করবে না। এটা হলো পরিষ্কার কথা। বেশিরভাগ মুক্তিযোদ্ধা এই যে রক একটা তেরা থাকে, ঘাড়ে একটা রক তেরা বললে কেউ মনে করে তারে বয়স বেয়াদব না হলে পাকিস্তানিদের বিরুদ্ধে সেই সব আমরা লড়াই করতে পারতাম না। বেয়াদব না হলে আবার স্বাধীনতার পরে শেখ মুজিবের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারতাম না। কাজেই সত্যের পথে আছি, সঠিক পথে আছি, এর জন্য এটাকে বেয়াদবি মনে করেন না। আরে ভাই, বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র নেতাদের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার পতাকা তোলা হয়েছিল, আওয়ামী লীগের নেতৃত্বে তোলা হয় নাই। আওয়ামী লীগের নেতৃত্বে তোলা হয় নাই। যুদ্ধ হয়েছে, আমরা যারা সে সময় ছাত্র ছিলাম, আমরা যুদ্ধ করেছি আমাদের সেনাবাহিনী যারা ছিল তাদের নেতৃত্বে। কাজেই আওয়ামী লীগ কিসের আওয়ামী লীগের নেতৃত্বে? তাই ভাইয়ের আমার, মুক্তিযোদ্ধারা আমরা কি চাই? ধনও চাই না, সম্পদও চাই না, সম্মানটা চাই, সম্মানটা চাই। আল্লাহর রাস্তায় বলবো, আজকে মৃত্যু পথের কাছাকাছি আমরা চলে আসছি। কাজী বলবো, আমাদের সম্মানটা নিয়ে খেলা করেন না, সম্মানটা রাখেন, আমাদেরকে সম্মান রাখে কথা বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন। মুক্তিযোদ্ধাদের যতটুকু যে সম্মান দেওয়া দরকার, তার চেয়ে 1 ইঞ্চি কম হইলেও আবার মুক্তিযোদ্ধারা কিন্তু দাঁড়ায় যাবে। এটা মনে করেন, বয়স যতটুকুই হোক না কেন। আজকে প্রেস ক্লাবের যখন এই মঞ্চটা, এই অডিটোরিয়ামটায় যখন উলফাত এবং সাদেক বলল যে আমরা এখানে করব, তখনই বোঝা গেছে যে প্রেস ক্লাব স্বাধীন হয়েছে। কারণ এই প্রেস ক্লাবের দালাল যারা এখানে বসেছিল, আমাদের এই হলটা ব্যবহার করতে দেয়নি। এমনকি উপরে যে ছোট ছোট রুম আছে, সেই রুমগুলো বিএনপির নামে কোনো সভা হবে, তারা সেটা বন্ধ করে দিয়েছিল। আজকে আমরা জানি এখনো এই দালালরা আছে। ওই সাংবাদিক বলেন, ব্যবসা বলেন, বিভিন্ন জায়গা বলেন, হয়তো লোকজন কিছু পাল্টাইছে, কিন্তু তারা কিন্তু আছে। কাজে তাদেরকে পুনরায় না পাল্টাইতে পারলে দেশ স্বাধীন হবে না। আমার এটার একটাই, সেটা হলো যে হাসিনা বিদায় হয়েছে, কিন্তু আসলে কি হাসিনা বিদায় হয়েছে? হাসিনার প্রেতাত্মারা সব জায়গায় বসে আছে, সব জায়গায় বসে আছে। এই সরকারকে বলবো, চুক্তিভিত্তিক যাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছিলেন, এই সংবাদপত্র সব মিডিয়াতে, ব্যবসায়, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পদধারী যারা বিভিন্ন জায়গায় বসে, সেই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে, এমনকি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যারা রাজাকার বলতে পর্যন্ত দ্বিধাবোধ করেন নাই, তারা কি এখন ওই চেয়ারে বসার অধিকার রাখে? কিন্তু আছে, তাদেরকে পাল্টাইতে হবে।